স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট, সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আমাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র যেন রাজনীতি কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাআল্লাহ। কোটা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ানক পরিস্থিতি এর আগে আর কখনো দেখা যায়নি। বর্তমান সময়ে পুরো বাংলাদেশ জুড়ে চলছে এক মহামারী। চারদিকে এখন রক্ত লাল, লাখো মানুষের রক্ত দিয়ে স্বাধীন এই বাংলাদেশে আবারও ঝরছে রক্তের বন্যা। কোটা আন্দোলনকে ঘিরে আমাদের ছাত্র সমাজ এখনো গর্জন দিয়ে যাচ্ছে, যেগুলো শুনলে বুকের মধ্যে কাঁপন সৃষ্টি হয়, একটা আলাদা সাহস তৈরি হয়। রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। ভাই আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। কততম বিশেষ আপনার? আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেসব সাহসের কিছু গর্জন শোনাবো। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। উনাদেরকে সতর্কবাণী করতেছি, বাপ মাকে মাঠে নামাইয়েন না, শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো তো যুবক, আমরা কেন হারবো? আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা বলি না কোটা বাতিল করেন, আমরা বলছি সংস্কার করেন। আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। ইয়াপুটার কথাগুলোর মধ্যে একটা শক্তি আছে। সরকারকে উদ্দেশ্য করে এভাবে কথা বলতে মনে জোর আর বুকে সাহস লাগে, যা ইয়াপুটার মধ্যে আছে। পুষ্টিমারি রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। রাজনৈতিক দল চাই না, চাই সুষ্ঠু স্বাভাবিক দেশ। বয়কট করা হোক সেই সব নীতি, যে নীতির কারণে মায়ের বুক হচ্ছে খালি। যাই হোক, স্যারের কথাগুলোতে একটা প্রতিবাদী গ্রান পেলাম। ধন্যবাদ স্যার এভাবে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, ভাই আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। কততম বিশেষ আপনার? আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কিনা? আরে এটা তো প্রভু। অবশ্যই পারি। সাহস সবার থাকলেও সবাই তা দেখাতে পারে না। এই বোনটির কথাগুলো শুনে বুঝতেই পারছেন তার বুকে সাহস কতটা। তার কথাগুলোর মধ্যে একটা জেদ লুকিয়ে আছে। পুলিশের মুখের উপর তার বলা কথাগুলো ভাল লাগছে। বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন, চীন যাচ্ছেন, আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন। আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া। সরকারি গদি নাড়িয়ে দিল মেয়েটার বুকে সাহসের কোনো কমতি ছিল না। প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে? এক ছাত্রী লিখছে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিছে। আন্দোলনের নামে আমাদের শারীরিক নির্যাতন করা হচ্ছে, কেন আমার বুকে গায়ে হাত দিবে? আপনার লজ্জা থাকলে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদেরকে এভাবে মারা হচ্ছে? আপনি আন্দোলন করলে সুষ্ঠু পথে আন্দোলন করেন। আমার কিছু বলার ভাষা নেই। সরাসরি সরকারকে উদ্দেশ্য করে এভাবে কথা বলার জন্য কতটুকু সাহস থাকতে পারে মেয়েটার, তার কথাগুলো শুনে বুঝতেই পারছেন। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে। এই ভিডিওটা আমাকে মুগ্ধ করেছে। যোগ্য মায়ের যোগ্য সন্তান, সেলুট জানাই তোমাকে। এই আন্দোলনকে এভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? কোন আন্দোলনকে? শিক্ষার্থীদের দাবি যেটা দমন পীড়ন। এটা তো আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটার জবাব প্রশাসনকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এটা জানতে চায় যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো। আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি আমাকে কথা বলতে দিবেন না। আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন। এটা একটা কথা হলো? ইয়াপুর কথাগুলো একদম সঠিক। দাবি পছন্দ নাই হতে পারে, কিন্তু ছাত্রদের উপর গুলি চালানোর অধিকার দিল কে তোদের? হাইরে ৭১-এর নাতি, কোটা দিয়ে আম পারস্ত, তাই হয়তো এমন করলি। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেয়েকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল। কিভাবে? হাউ ডেয়ার দেয়ার? এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। আমি এইরকম দেশে বাঁচতে চাই না। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন। একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। কথাগুলো একদম রাইট। মেট্রিক পাস করা একজন পুলিশ কিভাবে মেডিকেল আর ভার্সিটির স্টুডেন্টদের উপর গুলি চালায়? কথায় আছে না, শিক্ষিত মানুষ রিক্সা চালায়, অশিক্ষিত মানুষ দেশ চালায়। কেন বিক্ষোভ করবো না? আপনি জানেন না কেন বিক্ষোভ করতেছি না? হ্যাঁ,
একজন ছাত্র মারা গেছে, আজকে ও মারা গেছে, আজকে কালকে আমি মারা যাবো, কালকে অন্য কেউ মারা যেতে পারে। আজকে যদি আমরা না জানাই বারবার যাইতে হবে, এই আমাদেরকে মাঠে নামিয়ে করতে হবে। বারবার কেন আমাদেরকে নামতে হবে? সরকার কি করে এখানে? তুমি পুলিশ কি করে এখানে? ইনশাআল্লাহ আমাদের হবে, না হলে আমরা এখান থেকে সরবো না রাস্তা থেকে। হয়তো হবে 2014, 2016, 2018 আন্দোলন করছি, কোনো ফল পাই নাই। আমাদের লিখিত দিছে, ট্রাইব্যুনাল পর্যন্ত যাওয়া হয়েছে, আমরা কোনো ফল পাই নাই। এবার মাঠে নামছি, ইনশাআল্লাহ দাবি ওদেরকে ছাড়বো, যতদিন লাগুক দাবি আদায় করে ছাড়বো। আর এই ভিডিওটা দেখলে বোঝা যায় ছাত্র সমাজ যদি একবার রেগে যায় তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। অভিনেত্রী সাফা কবিরের এই কথাগুলো অনেক ভালো লাগলো। তিনি এই আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন। সাহসী নারীদের এই স্লোগানগুলো যে কারো রক্ত গরম করে দিবে। তাদের স্লোগানে প্রতিবাদীর ভয়ঙ্কর ঘ্রাণ পাওয়া যায়। তাদের এই প্রতিবাদী কণ্ঠের আওয়াজটা যেন খুব ভয়ঙ্করভাবে কিছু বলছিল। এই ভিডিওটা আমাকে খুব কষ্ট দিয়েছে। পুলিশের কাছে এটা কখনো আশা করিনি। স্যালুট জানাই আপনাকে আবু সাইদ ভাই। আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসি। আমরা কিন্তু মানে দমে যাই না। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ তারা দাফন করে। এইটা ছাত্র সমাজ। মরার ভয় কেউ করে না। জীবন গেলে যাবে, কিন্তু বিজয় না নিয়ে ফিরছি না। এই বোনটি যদিও আমাদের মাঝে নেই, তবুও তার সাহসী কথাগুলো রয়ে গেল আমাদের মাঝে। তার এই চিৎকার করে আওয়াজটা যেন গেঁথে গেছে সকল ছাত্র সমাজের মাঝে। হাজার হাজার পুলিশের সামনে দাঁড়িয়ে এই ভাইটার গর্জনগুলো কতই না সাহসের। প্রতিটা মায়ের বুকে যেন এমন ছেলের জন্ম নেয়। আজকের এই ভিডিওর কোন ডায়লগটা বা কোন গর্জনটা আপনাকে জাগ্রত করেছে জানাবেন কমেন্টে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।